মিথিলার মতো মেধাবী অভিনেত্রী এ বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৩ জনও নেই। যার সাথে তার বিয়ে হয়েছে তিনিও আমাদের পাশের দেশের একজন গুণী মানুষ। মিথিলার চাইতে ব্যর্থ নারী আর কেউ নেই। গতকাল আপনার ফেসবুকে একটা পোস্ট দেখলাম মিথিলা আপুকে নিয়ে। আপনি কি মনে করে পোস্ট করলেন একটু জানতে চাই। মিথিলা, আমরা সবাই জানি মিথিলাকে। মিথিলা একজন অভিনয় শিল্পী, মিথিলা গান গায়, এটুকু। হ্যাঁ, একজন, ঠিক আছে, তোমার দৃষ্টিতে সে একজন সফল নারী, কিন্তু আমাদের দেশের অনেক মানুষের দৃষ্টিতে মিথিলার চাইতে ব্যর্থ নারী আর কেউ নেই। এটা তোমার দৃষ্টি যে তিনি একজন সফল নারী। তো যেটা আমি বলতে চাইছি যে গত ৫ বছরে মিথিলাকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা যা নিয়ে হয়েছে, যে একটি তার বিবাহ বিচ্ছেদ, হ্যাঁ, আরেকটি হচ্ছে বিবাহ বিচ্ছেদের পরে, মানে যার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে তিনিও আমাদের দেশের অত্যন্ত দারুণ, হ্যাঁ হ্যাঁ, গুণী শিল্পী, গুণী এবং জনপ্রিয় শিল্পী। তার পরবর্তীতে তার বিয়ে, যার সাথে তার বিয়ে হয়েছে তিনিও আমাদের পাশের দেশের একজন গুণী মানুষ। এই প্রতিটি ঘটনাই কিন্তু মিথিলার ব্যক্তিগত জীবন, ঠিক আছে? মিথিলাকে আমরা চিনি কিভাবে? মিথিলাকে আমরা চিনি অভিনয় কর্মী হিসেবে। আমি বলতে চাইছি যে নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। যখন আমি তাকে অভিনেতা হিসেবে চিনি, তখন তাকে নিয়ে যত আলোচনা হবে তার বেশিরভাগ আসলে তার কাজ নিয়ে হোক। যখন আমরা তাকে সঙ্গীত শিল্পী হিসেবে চিনি, তখন তার গানটা নিয়ে আলোচনা হোক। ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করার চর্চা খুব অসুন্দর চর্চা। পৃথিবীর অন্য আর কোথাও এটা এভাবে হয় না। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে, হলিউড বলো, বলিউড বলো, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এটা এভাবে হয় না। আমরা এখনও তৈরি হয়ে উঠতে পারিনি, তবে আমি আশাবাদী মন, পেরে যাব, খুব সহজেই পেরে যাব। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলতে চাইছি যে ব্যক্তি জীবন তো সবার থাকে। মিথিলার বিবাহ হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে। আমাদের দেশে প্রচুর নারীর বিবাহ বিচ্ছেদ হয়, প্রচুর পুরুষের বিবাহ বিচ্ছেদ হয়। মিথিলা দ্বিতীয় বিয়ে করেছে। আমাদের দেশের প্রচুর নারী পুরুষ দ্বিতীয় বিবাহ করে। মিথিলার মতো মেধাবী অভিনেত্রী এ বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৩ জনও নেই। মিথিলা ব্র্যাকে যে কাজটা করছে, সেই কাজটা বাংলাদেশের ১০০ জন মানুষের, মানে লাখো মানুষের মধ্যে ১০০ জন মানুষ করে। আমরা মিথিলার অর্জনগুলো, মিথিলার যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা আমাদের সমাজে হয়তো 90% মানুষের জীবনে আছে, কিন্তু মিথিলার যে অর্জনগুলো, সেই অর্জনগুলো আমাদের সমাজের 10% মানুষের জীবনেও নেই। আমরা শুধু ওর যেটা 90% মানুষের জীবনে আছে সেটা নিয়ে সমালোচনা করছি, যেটা 10% মানুষের জীবনেও নেই সেই অর্জনটার দিকে আমরা তাকাচ্ছি না। এই ভুল চর্চা কতদিন চলবে? দায়িত্বটা তো আমাদের সবার।